বাংলাদেশে কোনো জঙ্গিবাদ থাকবে না, ছিল না, নাই, থাকবে না। ধন্যবাদ। অ্যাডভোকেট আকরামুল ইসলাম স্যারকে প্রশ্ন করতে চাই। স্যার, আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক সময় বলা যায়, অনেকে বলছে যে জঙ্গিবাদ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে জঙ্গিবাদের সৃষ্টি হতে পারে কিনা? এগুলো হচ্ছে অপপ্রচার। একজন আইনজীবী হিসেবে আমার যে মতামত সেটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের যে লিগ্যাল সিস্টেমের যে বৈশিষ্ট্য, যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে যে একটা জায়গায় আমাদের দু একটা বিচ্ছিন্ন ঘটনা আসছে, কিন্তু এটাই প্রমাণ করে না যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জঙ্গিবাদের সূচনা করা হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো করেছে অপপ্রচার। এগুলো আমরা খুব শক্ত হস্তে প্রতিবাদ জানাচ্ছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে বরঞ্চ লেখাপড়া হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জুডিশিয়ারি, বিসিএস এবং আদার সরকারি চাকরি করতেছেন এবং স্কুলে ভালো প্র্যাকটিস করতেছেন। এবং মূলত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখছে, বরঞ্চ জঙ্গিবাদের পরিপন্থী কীভাবে একটা রাষ্ট্র করা যায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। গতকালে আমরা একটি ইভেন্ট করেছি, 3-4 দিন ধরে ইভেন্টের মধ্যে কাজ করছি, যে জঙ্গিবাদ বিরোধী আন্দোলন। এই জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ততা হতে আমাদের নর্টন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন। আর এই মানববন্ধনটা সম্পূর্ণভাবে আমাদের নর্টন ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকলেই আজ উপস্থিত হয়েছেন এই কর্মসূচিতে। আমরা বাংলাদেশকে একটি মেসেজ দিয়ে দিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ একটি মেসেজ দিয়ে দিতে চাই পুরো বিশ্বের বুকে, বাংলাদেশ কখনোই আমরা জঙ্গিদের সাথে সম্পৃক্ততা ছিলাম না। বাংলাদেশের তরুণ সমাজ জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ প্রশ্রয় করে না। এবং বাংলাদেশের তরুণ সমাজ যেমনিভাবে আজকে রাজপথে নেমে এসেছে, যেমনিটা ব্যাট বিরোধী আন্দোলনের মধ্যে আমরা বাংলাদেশের তরুণ সমাজের সর্বস্তরের তরুণ সমাজকে সাথে নিয়ে ব্যাট বিরোধী আন্দোলন করেছিলাম, আজ একইভাবে আমরা সফল একটি আন্দোলনের দিকে যাচ্ছি, যা বাংলাদেশের বুকে জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসবাদ বলেন, সকল কিছুকে আজকে একদম কবর দিয়ে আমরা এর পুরোপুরি মূল থেকে এটি উৎপাদন করতে চাই। এবং আজ দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজ আমাদের সাথে এসেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সম্মুখ রাজপথে আজকে তরুণ সমাজ জেগে উঠেছে। এবং দেখুন, 71-এর তরুণ প্রজন্ম থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলনের সময় যখন তরুণ সমাজ, ছাত্র জনতা 52-এর ভাষা আন্দোলনের সময় রাজপথে নেমে আমাদেরকে একটি ভাষা, বাংলা ভাষা উপহার দিয়েছিলেন। এবং দেখুন, 71-এ আমাদের বাংলাদেশের তরুণ সমাজ রাজপথে নেমে রাজপথে যুদ্ধ করে 71 সালে আমাদের দেশটিকে স্বাধীন করেছে। এবং আজ আবার পরবর্তীতে দেখা যায় আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিন্তু আমাদের তরুণ সমাজই রাজপথে নেমেছে। আর আবার আমাদের তরুণ সমাজ রাজপথে নেমেছে শুধুমাত্র একটি দাবি নিয়ে, তা হচ্ছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে মূল থেকে উৎপাদনের দাবি। এবং এটি করতে আমরা জানি বাংলাদেশের তরুণ সমাজ অবশ্যই বাংলাদেশের মানুষ আসলে জঙ্গিবাদের পক্ষে নয়। আমরা ধর্মকে ভালোবাসি, কিন্তু ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষকে খুন করে আমরা তার বিরোধী। বিশ্ববাসী যে ইসলাম একটা শান্তি ধর্ম, আমরা শান্তির পক্ষে আছি। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের বিরোধী। সন্ত্রাসীদের আসলে কোনো ধর্ম নাই, এবং যারা এই ধর্মের অপব্যাখ্যা দিয়ে এই কাজ করে তাদেরকে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষ এক হয়ে আমরা সব পেশার মানুষ তাদেরকে একত্রে রুখে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যারকে। শিক্ষা প্রতিষ্ঠানই জঙ্গিবাদকে সমর্থন করে না আর জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। হয়তো কোনো ব্যক্তি বিশেষ এটাকে প্রশ্রয় দিতে পারে, তার মতাদর্শ দিতে পারে, যদিও সেই মতাদর্শটি ভুল, সঠিক নয়, কিন্তু তার ভাবনার জায়গাটিতে অনেক বড় গলত আছে বলে আমি বিশ্বাস করি, বা আমরা বাংলাদেশের সকল প্রতিটি মানুষ যারা সাম্যবাদে বিশ্বাসী, অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী, তারা এটা বিশ্বাস করে। এবং সারা বিশ্বে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অসাম্প্রদায়িক মানুষগুলি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা তো তাদের কাজ করছে, সেই সাথে আমাদেরও আমাদের জায়গা থেকে, নিজের জায়গা থেকে কাজগুলো করতে হবে, তাহলে হয়তো বা আমরা এটা পুরোপুরি রুখে দাঁড়াতে পারবো। লড়তান আছে
জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই। আমার ঠিকানা